আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনার পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো ছেলে কদিন থেকে বায়না করতেছিল যে মা পিস কাটা পাউরুটি এভাবে পিস চৌকো করে কেটে তার ভিতরে ডিম দিয়ে কেকের মতো করে ওইভাবে আমাকে করে দেবে মা, আমি খাবো আর কি। তো আমাদের এখানে তো প্রতিদিন পাউরুটিওয়ালা আসেনি আর কি, সপ্তাহে 2 দিন করে আসে আর কি। তো আগের দিন এটা নিয়ে রেখেছিলাম, তো আজকে সকালে ভাবলাম এটা করে দিই আর কি। তো যেহেতু এখন গরমের ছুটির জন্য স্কুল ছুটি দিয়েছে, অতিরিক্ত গরম পড়েছে, সেই জন্য স্কুল ছুটি আছে। তো এটা ছেলের জন্য করে দিচ্ছি আর কি সকালে। তো কেমনভাবে করলাম সেটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা আর কি। তো সকালের দিকে অনেক কাজের চাপ থাকে আমার আর কি। তো ফাইনালি এটা করা হয়ে গেছে। এইভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম, তার ভিতরে ডিমগুলো ফেটে ডিমগুলো দিয়ে তার সেই ভিতরে অংশ পাউরুটিটা তার উপরে আবার দিয়ে দিয়েছিলাম, ওইভাবে কেটে দিয়েছিলাম। তো ছেলেকে দিয়েছিলাম, সেটা গরম গরম দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে। তারপর বেলার দিকে আমি আর বাবা দুজনে চা খাচ্ছি আর কি। তো বাকি যেগুলো ওকে কপিস করে দিয়েছি, বাকি যেগুলো ছিল পাউরুটি ব্রেডগুলো, সেইগুলো কী করে একটু সেঁকে নিয়েছি, সেঁকে নিয়ে চা দিয়ে খেয়ে নিলাম আর কি। তো প্রচণ্ড গরম সকালে, সত্যি চা খাওয়াটা ঠিক নয়, উচিত নয়। কী করবো বন্ধুরা, নেশা হয়ে গেছে, তাই জন্য ছাড়তে পারছি না আর কি। তো বন্ধুরা পুরো ভিডিও দেখো, কন্টিনিউ করো। আর তো এখানে আমি আর বাবা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর রান্নার দিকে চলে এলাম উনুন সালে। তো এত গরমেও উনুনতে রান্না করতে হয় তোমরা ভাবতেছ, তো কী করবো বন্ধুরা। তো আমরা গ্রামের মানুষ, আমাদের জ্বালানি প্রচুর আর কি, বাড়িতেই জ্বালানি থাকে, কিনতে হয় না আর কি, আমাদের জ্বালানি বাড়িতেই জ্বালানি আর কি। তো গ্যাসের সমস্যাও তো হচ্ছে এখনও, সব জায়গায় গ্যাসের সমস্যা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে উনুনে রান্না হয়, তো উনুনে রান্না করা, মাটি হাঁড়িতে ভাত রান্না করতেছি। তো এইভাবে আমি মাটি হাঁড়িতে ধরতে গেলে না হাতে ভাপ লেগে যায় আর কি, হাঁড়ি ভর্তি ভাত আর কি। সেইভাবে আমি কী করি, এরকম করে কিছুটা ভাত নামিয়ে নিই, তারপর হাঁড়ির মধ্যে দিয়ে আমি ফ্যানগুলো গড়িয়ে নিই আর কি। এইভাবে আমি ভাতটা রান্না করি। চলো বন্ধুরা ভিডিও দেখো, কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরেছি, যতটা পেরেছি তুলে ধরেছি আর কি। বন্ধুরা ভিডিও দেখার সময় কেমন হয়েছে ভিডিওটা আমার কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটা মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করব, মাংস বাঁধাকপি আলু দিয়ে রান্না করি। প্রথমে মাংস বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষে নেব, তারপরে আমি বাঁধাকপি দিয়ে কষে নেব আর কি। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে এদিকে, এত গরমে কিছু করতে ইচ্ছে হয়নি, একদম মনে হয় যেন পাখার তলা সবসময় যেন বসে থাকি আর কি। যতই গরম থাকুক না কেন, যতই শরীর খারাপ থাকুক না কেন, কাজ তো থেমে থাকবে না, কাজ তো করতেই হবে বন্ধুরা। তো সকালের দিকে কাজ করে দিয়ে তার এই গরমের সময় যে তাড়াতাড়ি যে রান্নাটা করে হয়ে যায়, তো মনে হয় যেন অনেকটাই কাজ এগিয়ে গেল আর কি। এগুলো ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব। এই গরমের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও আনতে পারছি না, সবার ভিডিও দেখতে পাচ্ছি না।
প্রচণ্ড গরম, সংসারে কাজ করতে করতে মানে হাঁপিয়ে যায় একদম, এতই গরম আর কি। এইভাবে প্রেসার কুকারে দিয়ে দিলাম, তারপর ওটা গ্যাসে বসিয়ে দেবো, 2টো সিটি দিয়ে দিলে হয়ে যাবে। তো মেঘলা মেঘলা ভাব ছিল আর কি। তারপরে দেখো বন্ধুরা, রোদ উঠেছে, এত সুন্দর লাগতেছে, তাই জন্য একটু ক্যামেরা করলাম। এদিকে মেঘলা ওয়েদার, তারপর রোদ উঠেছে, কিন্তু বৃষ্টি হয় না, প্রচণ্ড ভ্যাপসা গরম একদম। তারপরে এদিকে একটা পেঁপে পাকা, মানে পেঁপেটা পেকে গিয়েছে। তারপর শাশুড়িমা বললাম যে এটা কেটে দাও, তারপর এটা খেয়ে নিবো আর কি। দুপুরের দিকে এই মানে ফল টল থাকলে এই গা ধোয়ার আগে আর কি, স্নান করার আগে এগুলো খাওয়া হয় আর কি, খুব ভালো লাগে। আর পেঁপেটা না প্রচণ্ড মিষ্টি ছিল আর কি। এটা কাঁচা নিয়েছিলাম তরকারি সবজি রান্না করার জন্য, তো ছিল এমনি পেকে গেল আর কি। তো শাশুড়িমাকে বললাম যে তুমি এগুলো কেটে দাও, আমি এদিকে বাইরে কাজ করতেছি, আর তুমি কেটে দাও, আর খাওয়া হয়ে যাবে। ফাইনালি তরকারিটা রান্না হয়ে গেছে। কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে কালারটা। তো এটা হলো চালথার আচার, এটা আমি করে রেখেছিলাম, ডিবার মধ্যে রেখেছিলাম আর কি। সেটাকে একটু আজকে আমি গ্যাসের মধ্যে একটু গরম করে নিলাম, মাঝে মাঝে বের করে না এইভাবে আমি একটু গরম করে রেখে দিলে খুব সুন্দর থাকে আর কি। তো ওখান থেকে গ্যাস থেকে একটু বের করে গরম করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আবার আমি ডিবার মধ্যে রেখে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এটা বিকেলের দিকে মুড়ি ছিল না বাড়িতে, তো মুড়ি কিনে আনা হলো আর কি। ছেলেকে বলেছিলাম যে ছেলে না টুকটাক আমার বাজার করতে একদম শিখে গেছে আর কি, কিছু বললে টুকটাক বাজার করে। সামনে দোকান আছে, তো সামনে বলতে সাইকেল নিয়ে গেলে 10 মিনিটের মতো লাগে, তো সাইকেল নিয়ে যেয়ে টুকটাক বাজার করে নিয়ে চলে এসে প্রয়োজন মতো জিনিস যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে এসে আর কি। তো ওকে বলেছিলাম 1 কেজি মুড়ি আনতে, তো সাইকেল নিয়ে সেই মুড়ি নিয়ে চলে এলো আর কি। মুড়িটা ও খায় আর কি, আমাকে বেশি ভালো লাগে না, আমি অত মুড়ি পছন্দ করি না। ছেলেটা মুড়ি খায় আর কি, মুড়ি ভিজিয়ে দিয়ে দিলে সে খেয়ে নেবে, আলু ভাজা দিলে বা কোনো বড়া দিলে এইগুলো দিলে না মুড়ি ভিজিয়েও খেয়ে নেয়। সন্ধ্যার সময় গরমের সময় ওকে দেওয়া হয় আর কি, সে খেয়ে নেয় আর কি। আর বাবা একটু মুড়ি খায়। তো সন্ধ্যার সময় লতি নেই, কালকে এটার লতি আর কি, কালকে কাটবো আর কি। গরমের সময় এগুলো যদি কিছুটা কাজ যদি এগিয়ে রাখি না, পরের দিন রান্না করতে সুবিধা হয় আর কি বন্ধুরা। তো আমি এই জন্য রাত্রের দিকে এই লতিটা কী করতেছি, আমি কেটে কুচিয়ে রেখে দেবো, তো পরের দিন সকালে রান্না করতে আমার সুবিধা হবে। তো রাত্রে এই জন্য লতি কাটতে তো একটু সময় লাগে আর কি। সেই জন্য লতিগুলো কী করলাম, বসে বসে সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর বসে পড়লাম, এগুলো লতি কেটে নিচ্ছে আর কি। আর এই গরমের সময় না এই লতির তরকারি খেতে না খুব ভালো লাগে আর কি, চিংড়ি মাছ দিয়ে যদি রান্না হয় না ভীষণ ভালো লাগে। আর আমার মিঠুটাও চলে এসেছে, ওকে ছেড়ে দিতে হয় আর কি, প্রচুর দুষ্টু আমার মিঠুটা। আমি এদিকে লতি কাটতেছি আর ও চলে এসেছে। বেশিরভাগও ছাড়া থাকে, দিনের বেলা একটু মানে রেখে দিই, আর রাতের দিকে মানে ছেড়ে দিই আর কি। এমনি সারা মানে রাত 10টা অবধি এমনি খোলা থাকে আর কি। তো লতিগুলো আমার বাছা হয়ে গেছে, সব কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, এমনি রাখলে কালো হয়ে যাবে, তো তাই ভাবলাম ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর কি। আর এখানে গিমা শাকগুলো ছিল সেগুলোও বেছে নিচ্ছি, এদিকে সাইডে বসে বসে শাশুড়ি মা গিমা শাকগুলো বেছে নিচ্ছিল। আর এটা সন্ধ্যার সময় আর কি রাত্রে, তো মানে আচার চালথার আচারটাতে যেটা আমি মিষ্টি আচার করে রেখেছিলাম সেটাও আমি রাত্রে ঠান্ডা হয়ে গেছে ডিবার মধ্যে রেখে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। এটা হলো রাত্রে ডিনারের সময় আর কি। তো খাওয়ার সময় খেতে বসে পড়লাম আমরা, অল্প করে রুটি করেছি, সেই বাঁধাকপির তরকারি ছিল, শাশুড়ি মা তো রাত্রে রুটি খায়, সেই রুটি দিয়ে দেবো সেই তরকারি দিয়ে, আর আমরা ভাত খেয়ে নেব।
তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন, আর আমার পরিবারের সঙ্গে একটু যুক্ত থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা। তো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবার জন্য খাবার রেডি করে নিচ্ছি, আর এদিকে রাত্রে একটু দুধও গরম করে নিচ্ছি। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমের সময় না বেশি বেশি করে লেবু জল খাও, ডাব খাও, নিজের শরীর দিকে